বিশেষ করে শতপণ্যের উপর কর বৃদ্ধির ফলে গতকাল আমাদের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমরা গত রাত 10টা পর্যন্ত আলোচনা করেছি। তাদের ক্ষোভ এবং তাদের এই যে ব্যথা এবং এই কর এবং ভ্যাট বাস্তবায়িত হলে তারা কি ক্ষতিগ্রস্ত হবে এবং ভোক্তা জনগণ কি কষ্টের মধ্যে পড়বে, এই বিষয়টা বিবেচনায় এনে তাৎক্ষণিকভাবে আজকে আমরা আপনাদের গণমাধ্যমের বন্ধুদের ডেকে যশোর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে ব্যবসায়ীদের এই প্রাণের দাবি এবং সাধারণ মানুষের কষ্ট যাতে লাঘব হয় সেই বিষয়টি বিবেচনা রেখে এই কর এবং ভ্যাটের হার পূর্বের অবস্থায় রাখা যায় কিনা এই বিষয়টি বিবেচনার দৃষ্টিতে দেখার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে যশোর চেম্বার বিশেষভাবে অনুরোধ করছে। আমাদের বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে শতপণ্যের উপর যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, এই ভ্যাট বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা তাদের গতকাল আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করছে এবং তাদের কষ্টের কথা, তাদের ব্যবসায়ের যে সীমাবদ্ধতা সেটা আমাদের সামনে বলেছেন এবং ভোক্তাদের যে কষ্ট হবে সে বিষয়টি বলেছেন। আমরা তারই প্রেক্ষিতে আজকে গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে শুধু IMF-এর চাপে এই কর বৃদ্ধি না করে বিশেষ করে রাজস্ব আহরণের স্বার্থে অন্য খাত থেকে বিশেষ করে করের পরিধি অন্য খাত থেকে বৃদ্ধি করে এর সমন্বয় করা হোক, যাতে আমাদের এই ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি বিবেচনায় রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা পরবর্তীতে এই আবেদন রেখেছি সারা বাংলাদেশে। আমরা মনে করি ব্যবসায়ীরা এই বিষয়টি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে ব্যবসায়ীদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করে আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। এবং যেটা সরকার বলছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর এটা এফেক্ট করবে না, কিন্তু কিছু 5% ছিল সেটা 4.5% চলে গেছে, 7.5 চলে গেছে। অনেক আমাকে এই সম্বন্ধে বক্তব্য বার্তার জন্য যশোর চেম্বারের তামিল ইসলাম সোহান কি কারণে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন। আপনারা জানেন যে আমরা গতকাল এই আগে